জীবনে যদি সফল হতে চান তাহলে কয়েকটি কাজ গুরুত্ব সহকারে দেখা উচিত। আমরা যখন অনেক মানুষের মধ্যে কোনো কারণে উপস্থিত হই, কোনো একটা অনুষ্ঠানে কিংবা যে কোনো একটা উদ্দেশ্যে অনেক মানুষের ভিড়ে যখন আমরা উপস্থিত হই, তখন আমরা নিজেকে আগে দেখি কেমন লাগছে নিজেকে সবার মধ্যে। যখন নিজের সৌন্দর্যটাকে গুরুত্ব দিই, ঠিক এভাবেই নিজে সফল হব, কোনো কাজে সফলতা আমি দেখতে চাই বা আমার অর্জনটা আমি উপভোগ করতে চাই। এমন স্বপ্নের আলোকেই নিজের কাজ যখন আমরা করব, তখন সেই কাজের প্রতি বেশি গুরুত্ব দিব এবং নিজের প্রতি যত্নশীল হব। নিজের কাজের প্রতি আমাদের সবথেকে বেশি যত্নশীল হতে হবে। আশেপাশের অবস্থানরত মানুষগুলোর কি অবস্থা, কে কী করলো কি না করলো, এসবে খেয়াল করা যাবে না। নিজের কাজটাকে খুব গুরুত্ব সহকারে নিতে হবে। আপনার কাজের বিষয়ে যদি কারো সহযোগিতার প্রয়োজন হয়, সেই ব্যক্তির সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে হবে, তার প্রতি মনোযোগী হতে হবে, তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং যখন আপনি তার কথার প্রতি বেশি গুরুত্ব দিবেন, তার প্রতি বেশি মনোযোগী হবেন, সে তখন আপনার প্রতি আন্তরিক হবে এবং আপনাকে সেই আন্তরিকতার মধ্য দিয়েই আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে এবং আপনার কাজের শেষ পর্যন্ত সে আপনার সাথে থাকবে। আপনার কাজের মাঝপথে সে আপনাকে কখনোই ছেড়ে যাবে না। আন্তরিকতার সম্পর্ক যখন গড়ে উঠবে, তার সাথে আপনার সুন্দর সুসম্পর্ক এবং মধুর বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠবে। জীবন থেকে অজুহাত দেওয়াটা বাদ দিতে হবে। নিজেরই কাজ অথচ আপনি অন্য কাজে ব্যস্ত আছেন, ছোটোখাটো কোনো বিষয় নিয়ে ব্যস্ত আছেন বা অযথা ঘুমিয়ে পড়ছেন, অলসতায় দিন পার করছেন অথবা বন্ধু বান্ধব কিংবা অন্য কারো সাথে আড্ডায় নিজেকে ব্যস্ত রেখেছেন, তাহলে আপনি আপনার কাজে কখনোই সফল হতে পারবেন না। অন্যকে ভালো রাখার জন্যে কাজ করুন, কিন্তু অন্যকে খুশি রাখতে গিয়ে যেন নিজের ক্ষতি না হয় সেদিকেও খেয়াল রাখুন। আপনি যদি সবসময় এটা চিন্তা করেন অন্যরা আপনাকে নিয়ে কী ভাবছে, তারা খুশি তো নাকি তাদের রাগ হচ্ছে, এই ধরনের চিন্তা ভাবনা যদি করতে থাকেন, তাহলে জীবনেও আপনি বড় কিছু করতে পারবেন না। আপনার জীবনে যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনার লোক থাকে, সে আপনজন হোক বন্ধু হোক যেই হোক না কেন, তার থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে। কারণ এই ধরনের মানুষগুলো আপনাকে আপনার কাজের জন্য কোনো উৎসাহ দিবে না, এমনকি কোনো সাহায্যও করবে না, বরং আপনার কাজ সম্পর্কেও তারা বিভিন্ন রকমের নেগেটিভ কথাবার্তা বলতে থাকবে, যেন আপনি কাজ থেকে দূরে সরে আসেন। এই কাজ করলে এই হবে, ওই হবে, তাই হবে, এটা সেটা অনেক কিছু বলবে। তাই এদের থেকে দূরে থাকতে হবে। মনে রাখবেন, আমাদের যে বিবেক আছে সেই বিবেক কিন্তু কথা বলে, প্রত্যেকটা মানুষের বিবেক কথা বলে। একটা ভালো মানুষের বিবেকও বোঝে এটা ভালো কাজ, এটা খারাপ কাজ। আবার একটা খারাপ মানুষের বিবেকও বোঝে এটা ভালো কাজ, এটা খারাপ কাজ। তাই আপনার জীবনে নেগেটিভ মানুষের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাজটি ভালো কি মন্দ সে ব্যাপারে সতর্ক করিয়ে দেওয়ার জন্য। বরং আপনার জন্যে এমন একটা লোকের প্রয়োজন যে ব্যক্তি আপনাকে কাজে উৎসাহ দিবে এবং কাজে সহযোগিতা করতে পারবে। তাই আপনার জন্যে নেগেটিভ চিন্তা ভাবনার মানুষের কোনো প্রয়োজন নেই। যদি আপনার জন্য কোনো মানুষের দরকার থাকে, তবে সেটা পজিটিভ চিন্তা ভাবনার মানুষ, যারা আপনাকে সাহায্য করতে পারবে। স্বপ্ন দেখবেন, সবসময় বড় বড় স্বপ্ন দেখবেন। এই যে আমরা বলি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এমন স্বপ্ন দেখতে হয়। ছাত্র জীবনে আমরা এমন স্বপ্ন দেখব, আর কর্মজীবনে আরও বড় কিছু হওয়ার স্বপ্ন দেখব। যখন আমাদের স্বপ্নগুলো বড় বড় হবে, তখন আমাদের কাজের স্পৃহাও হবে অনেক বেশি, আমাদের কাজের প্রতিও আগ্রহ অনেক বেশি বেড়ে যাবে। দিন শেষে দেখবেন যে স্বপ্ন আপনি দেখেছিলেন সেটা পূরণ না হলেও তার থেকে বড় কিছু আপনি ঠিকই অর্জন করতে পেরেছেন। সব শেষে বলবো, কাজ যেন হয় দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে। অবশ্যই স্বল্প মেয়াদী পরিকল্পনা বাদ দিতে হবে, তবেই আপনি আপনার কাজের সফলতা ধরে রাখতে পারবেন।